জঙ্গলির এই ক্যারেক্টারকে আমরা এভাবেই ডিজাইন করেছি, আমরা জানতাম আমাদের বাজেট কত, অ্যান্ড দিস ইজ গনা বি ইনশাল্লাহ দিস ইজ গনা বি আ প্রফিটেবল প্রজেক্ট ফর দ্য প্রডিউসার বিকজ উই হ্যাভ অলরেডি রিকভার্ড 30-40% অফ দ্য মানি। এই অনুভূতি না অন্য সিনেমার জন্য আমার এখনও হয়নি। ক্যারেক্টার প্লে করার সময় আমার কাছে মনে হয়েছে আই রিয়েলি ওয়ান্ট টু শো দি অডিয়েন্স। সেটা কিভাবে দেখাবো আমি জানি না, আমি গল্পটা জাস্ট দেখাতে চাই তাদেরকে। এর মধ্যে থেকে আমাদের যেটা বলার, যে গল্পটা তাদেরকে শোনানোর, সেটা আমরা কানে চুপি চুপি শুনিয়ে চলে যাব। ফিউচার পরিকল্পনা নিয়ে একটু জানতে চাই, কোথায় যেতে চান? থামতে তো নিশ্চয়ই চান না, কিন্তু কোথায় যেতে চান? এরপরে পরিবারের কাছে যেতে চাই, এতটুকু পর্যন্ত জানি। শো এর পরে ওকে, আল্লাহ তাআলা এরপরে যদি আরো বাঁচিয়ে রাখে, দেন এভরি ডে ইজ এ নিউ ডে, এভরি ডে ইজ এ নিউ চ্যালেঞ্জ। এই ছবিটা করার পর অ্যাটলিস্ট আমি এতটুকু জানি যে আমার নেক্সট কাজ করতে অনেক সময় লাগবে। কেন? আমি আমার স্ক্রিপ্টিং লেভেলে আরো সময় ইনভেস্ট করতে চাই। আমি যেই ভালোবাসা, যেই অদ্ভুত সুন্দর ফিলিং আমি পেয়েছি এই গল্পটা তৈরি করতে, দেখেন ভাইয়া, ছবি ওয়ার্ক করা না করা, বক্স অফিস, দিস ইজ এ ডিফারেন্ট গেম। আমি আমার কাজটা করে দিয়ে এসেছি, আমি ইনফ্যাক্ট এখনও হয়তো আমার কাজই করছি, আই এম প্রমোটিং মাই ফিল্ম মেবি, বাট কথাগুলো তো আমার ভিতর থেকে আসছে। এই ছবিটার জন্য, এই ছবিটার গল্পে যতটুকু বিশ্বাস করে আমি এগিয়েছি, এই একটা কারণে আমি ক্যারেক্টার প্লে করার সময় আমার কাছে মনে হয়েছে আই রিয়েলি ওয়ান্ট টু শো দি অডিয়েন্স। সেটা কিভাবে দেখাবো আমি জানি না, আমি গল্পটা জাস্ট দেখাতে চাই তাদেরকে। এই অনুভূতি না অন্য সিনেমার জন্য আমার এখনও হয়নি। এইবার কেন জানি হচ্ছে যে আমি গল্পটা দেখাতে চাই। আমারটা দেখা লাগবে না, আমি কি করলাম বাদ দেই, বাট সবাই কি করলো, এর টিমটা কি ট্রাই করলো, ইন্টেনশন কি ছিল, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। এবং এটা অনেক সময় লেগেছে, কারণ আমাদের নাম্বার ওয়ান প্রতিবন্ধকতা এই মোমেন্টে ইজ স্ক্রিপ্টিং লেভেল। সেখানে আমরা টাইমও স্পেন্ড করি না, সেখানে আমরা ইনভেস্টও করি না, হাইলি পেইড জবও না এটা, যে কারণে আমরা নতুন ভালো দুর্দান্ত স্ক্রিপ্ট রাইটার পাই না। যে কারণে আমার মনে হয় আমাদের স্ক্রিপ্টিং যদি হয়ে যায় 50% or 60-70% ইজ ডান। আর বাজেটিংয়ের কথা আমরা বলি না যে আমাদের ইন্ডাস্ট্রি বাজেট সাফার করছে, অনেক বড় বাজেটের কাজ আমাদের আসে না। বাজেট তো তখন হিসাব হবে যখন আপনি আপনার মার্কেট ক্যাপ সাইজ বড় করতে পারবেন, যেটা হচ্ছে না। আমাকে যদি এখন 2.5 কোটি টাকা দেওয়া হয়, তাহলে আমাকে আমার গল্পের প্রেজেন্টেশন ওই 2.5 কোটি টাকার মধ্যেই বেস্ট ওয়েতে দিতে হবে। তো সেটা কি কোথায় ঘটবে? সেটাও কিন্তু স্ক্রিপ্টিং লেভেলেই ঘটবে। স্ক্রিপ্টে হেলিকপ্টার থেকে নামার শট রাখা যাবে না, কারণ ওইটা আমার 2 দিনের 3 দিনের শুটিংয়ের খরচ বাড়াবে। তো আমি ওইভাবেই করেই করব যে আমি লুঙ্গি পরে যদি সাইকেল থেকেও নামি, মানুষের যেন আপন লাগে। সো জঙ্গলির এই ক্যারেক্টারকে আমরা এভাবেই ডিজাইন করেছি, আমরা জানতাম আমাদের বাজেট কত, অ্যান্ড দিস ইজ গনা বি ইনশাল্লাহ দিস ইজ গনা বি আ প্রফিটেবল প্রজেক্ট ফর দ্য প্রডিউসার বিকজ উই হ্যাভ অলরেডি রিকভার্ড 30-40% অফ দ্য মানি। হাউ? থ্রু স্মার্ট এন্ডোর্সমেন্টস। আমরা আমাদের গেটস ওপেন করেছি। আমরা স্ক্রিপ্টিং লেভেল থেকে জানতাম যে আমাদের কোন কোন জায়গায় এন্ডোর্সমেন্ট পসিবল এবং ফোর্স ফিট যেন না হয়। ওকে, আমাদের এই টিমটা এত ইয়াং একটা টিম, আমার খুবই ভালো লেগেছে। ওরা আগে থেকে ডিটেইল আমরা দেখেছি যে কোথায় কোথায় দিলে সিনেমার গল্পেতে কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়বে না এবং কোনটা ম্যান্ডেটরি। ওকে ওকে, গট ইট। সো সিনেমার মধ্যে এন্ডোর্সমেন্ট হয়েছে, রাইট, বাট সেই জিনিসটা আমরা সাধারণভাবে কোথায় করি? সিনেমা বানানোর পরে করি, রাইট, which is a wrong আগে থেকে করেছে, রাইট। সো বিউটিফুল থিং। আমার মনে হয় এই প্রমোশনটাই আসা উচিত। যদিও আমার রাইট নাও একটা ছবির কথা মনে পড়ছে, বিরুদ্ধ সম্ভবত ছবিটার নাম, এটা বলিউডের একটা ছবি ছিল, অমিতাভ বচ্চন অভিনয় করেছিলেন। সেখানে আমি দেখেছিলাম যে এত চমৎকারভাবে গল্পের মধ্যে এন্ডোর্সমেন্টকে ব্লেন্ড করা যায়, অসাধারণ। সেটা হয়েছে ছবি। অ্যান্ড উই অনেস্টলি, এটা কেন বললাম সেটাও বলি, ভালো সিনেমা তখন হবে যখন ভালো প্রডিউসাররা সাহস করে সামনে আসবে, রাইট, বিকজ দে আর দ্য ইনভেস্টার্স। আমি আমার প্রডিউসারকে যদি সেফ সাইডে না রাখি, তাকে শুধুমাত্র তার ইনভেস্টের টাকাটাও যদি ব্যাক করতে পারি, দ্যাটস অলসো সেফ সাইড ফর নাও। সেটা করার পরেই কিন্তু সে আমাকে ইমিডিয়েটলি, আমার সাথে করুক, যার সাথেই করুক, ইমিডিয়েটলি হি উইল টেক অ্যানাদার ডিসিশন যে আমি আরেকটা ইয়াং টিমের উপর ইনভেস্ট করতে চাই, আমি স্ক্রিপ্ট রাইটিং আরও সময় দিতে চাই, বিকজ দিস ওয়ার্কড। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই একটা জায়গাতে আমি আপনার সাথে একটু শেয়ার করতে চাই, কারণ আমার মনে হয় অডিয়েন্সের দে ডিজার্ভ টু নো, যারা টাকা খরচ করে দেখতে যাবেন। আমাদের জঙ্গলিতে আমরা গল্পটাকে যদি আমি ওয়ান লাইনারে বলি অথবা সত্য ঘটনা অবলম্বনে যেগুলো হয়, সেই গল্পগুলোতে সাধারণত ম্যাস পিপল ইন্টারেস্টেড থাকে না। সেটা একটা পার্টিকুলার দর্শককে আকর্ষণ করে, পার্টিকুলারলি যদি বলি সিনেপ্লেক্স অডিয়েন্সকে আকর্ষণ করে। বাট
এই গল্পটা না এত সহজ এবং এত সবার জানা গল্প, ভেতরের গল্প, ইমোশনের গল্প। আমরা পুরো টিম থেকে আগে থেকে ডিসিশন নিয়েছি, আমরা কোর স্টোরি উই ইমোশন ক্যারি করব, উই ভালোবাসাই ক্যারি করব, উই আদরই ক্যারি করব। আমাদের মোড়ক থাকবে হচ্ছে স্টাইলাইজড, আমাদের প্যাকেজিং থাকবে স্টাইলাইজড। কারণ যখন ম্যাস পিপলকে আপনি একটা ইমোশনাল গল্প টাচ করাতে পারবেন তার সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে, সে কিন্তু গল্পে ইনভলভ হয়ে যাবে। তখন সে জাজ করবে না যে এটা তো আমার টাইপের গল্প না, কি বানাইছে এগুলা। উই হোপ পার্সপেক্টিভস উইল চেঞ্জ সামডে, এবং এই প্যাকেজিংটা, এই স্টাইলাইজড ওয়ে অফ প্রেজেন্টেশন, এই পুরোটাই কিন্তু দর্শককে এন্টারটেইন করার জন্য, তারা যেন এক সেকেন্ড বোর্ড না ফিল করেন। এর মধ্যে থেকে আমাদের যেটা বলার, যে গল্পটা তাদেরকে শোনানোর, সেটা আমরা কানে চুপি চুপি শুনিয়ে চলে যাব। বিউটিফুল, বেস্ট অফ লাক সিয়াম ভাই, অনেক অনেক শুভকামনা। আমরা চাই আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ভালো কাজ হোক, আপনার হাত দিয়ে অনেক অনেক বেশি ভালো কাজ হোক। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দিস ওয়াজ সাচ এ নাইস অপরচুনিটি ফর মি, কারণ এতদিন কাজ করছি, আপনাকে আমি এত ভালো মতো চিনি, ছোটবেলা থেকেই কিন্তু অলমোস্ট আমরা দেখে আসছি, আপনার শো ফলো করছি। অ্যান্ড আমার সবসময় মনে হতো আপনার সাথে আমার একদিন কথা হবে, শোতে না। আলহামদুলিল্লাহ, আমার সবসময় মনে হতো আপনার সাথে আমার বাইরে কথা হবে, কিন্তু সামহাও আশা করি আমরা বাইরে কথা বলে এর থেকে আলাদা বলতাম না। এক্স্যাক্টলি, দ্যাটস মি অ্যাকচুয়ালি, দ্যাটস মি। সো থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। জি, থ্যাংক ইউ, ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা থাকবে আপনার জন্য। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা সিয়ামকে চেনেন খুব কাছে থেকে চেনা এবং স্ক্রিনের চেনা, সে চেনার মধ্যে খুব একটা পার্থক্য নেই। আজকের এই অনুষ্ঠান শেষে আমি শুধু এতটুকুই বলতে পারি, সবাই অনেক ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।